আমরা তখন সেই ভাষণ কাছ থেকে শুনবার সুযোগ হয়েছিল বা সৌভাগ্য হয়েছিল, তাদের তো কানে সেটা এখনো পর্যন্ত বাজে। এবং আমরা এটুকু মনে করতে পারি তখনকার, যদি সেই দিনগুলোতে ফিরে যাই, যে আমরা প্রত্যাশা করছিলাম যে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু ওখানেই দিয়ে দেবেন, কিন্তু আমরা যেটা পেলাম শেষ পর্যন্ত, বঙ্গবন্ধু তার বক্তৃতাটা শেষ করেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন যখন পেছন ফিরে আমরা তাকাই, তখন আমার কাছে মনে হয় যে এখানে বঙ্গবন্ধু একটা বিচক্ষণতা দেখিয়েছেন, এবং সাথে সাথে কিন্তু একটা কূটনৈতিক দূরদর্শিতাও আমরা তার বক্তৃতায় পাই। তিনি সরাসরিভাবে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, তিনি 4টা কন্ডিশন দিয়েছিলেন। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম, সামরিক আইন মার্শাল ল উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বঙ্গবন্ধুর যে প্রস্তাবগুলো দিয়েছেন সেগুলো হয়তো পাকিস্তানিরা মানবে না, এবং যদি না মানে তাহলে কিন্তু আমাদের পক্ষে নৈতিকভাবে যৌক্তিকভাবে বাংলাদেশিরা বা আমরা, তারা বাংলাদেশের মানুষ তখন, তারা যে সিদ্ধান্ত নেবে সেটার প্রতি আন্তর্জাতিক মহলের হয়তো সমর্থন আমরা পাব। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে।